একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের চেয়ে 20% দাম বেশি লিখে রাখে। যদি সে লিখিত মূল্যের উপর আবার 10% ডিসকাউন্ট দেয়, তবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বিষয়টা কি বুঝতে পারছেন? অর্থাৎ প্রথমে তার যে কেনা ছিল সেই কেনার দাম থেকে সে 20% দাম বেশি লিখে রাখে, তারপর আবার 10% ডিসকাউন্ট দেয়, তাহলে তার শতকরা মানে মোটের উপর শতকরা কত লাভ বা ক্ষতি হলো সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো মনে করেন যে এরকম কোনো ম্যাথ থাকলে বা কোনো যদি কোনো কেনা দাম বা বিক্রয় মূল্য দেওয়া না থাকে, তাহলে আমরা এটার ক্রয় মূল্যটা ধরে নিব 100 টাকা। ক্রয় মূল্য কত ধরে নিব? 100 টাকা। তাহলে সে কত টাকা বেশি লিখে রাখছে? 20%। তার মানে 100 টাকার জিনিস সে লিখে রাখছে হচ্ছে 120 টাকা। ঠিক আছে, 20% বেশি লিখে রাখছে, তাহলে 120 টাকা লিখে রাখছে। এখন এই 120 টাকা যে লিখে রাখলো, এটার মধ্যে সে আবার কি করলো? 10% ডিসকাউন্ট দিল। তাহলে 120-এর যখন যে 10% ডিসকাউন্ট দিল, এখন মনে করেন যে এই 120টাই হচ্ছে ওই জিনিসটার একটা কেনা মূল্য। এখান থেকে সে কি করলো? 10% ডিসকাউন্ট দিল। তাহলে সে কাস্টমারের কাছ থেকে কত পার্সেন্ট টাকা নিল? 10% ডিসকাউন্ট দিলে সে 90% নিল। তাহলে আমরা দেখবো যে 120 এর 90% কত? 120 এর 90%। কেন 90% বের করতেছি? কারণ হচ্ছে সে এটার উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে। 00 কাটা, 00 কাটা, তাহলে হচ্ছে 9 দুগুণ 18 এর 8, তাহলে 1 9 কে 9 রেখে 10, 110 টাকা। তার মানে সে কাস্টমারের কাছ থেকে নিল হচ্ছে 108 টাকা। 100 টাকা যে জিনিস কিনে 120 টাকা দাম লিখে রাখছে, আবার 10% ডিসকাউন্ট দিয়ে কাস্টমারের কাছ থেকে নিচ্ছে 90%, তাহলে 120 এর 90% হচ্ছে 108 টাকা। তাহলে কেনা মূল্য দেখেন প্রথমে ছিল 100 টাকা, কাস্টমার কাছ থেকে নিল হচ্ছে 108 টাকা। তাহলে দেখেন তো 100 টাকা থেকে এই 108 টাকা কত টাকা বেশি? 8 টাকা বেশি। তাহলে তার কত টাকা লাভ হলো? 8%। কত টাকা লাভ হলো? 8%। বুঝতে পারছেন বিষয়টা?